আসসালামু আলাইকুম। এই যে গরুর মাংস রান্না করবো, তেল দিয়েছি, পানি দিয়ে দিব, তারপরে মশলা দিব। প্রথমে দিয়ে দিতেছি হলুদ। 3 কেজি মাংস রান্না করবো, তো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি মরিচ, দিলাম। তারপরে দিচ্ছি জিরে, তারপরে দিব লবণ, তারপরে দিব হচ্ছে আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম। মশলাটা কষার পরে মাংসগুলো দিব। এই যে মাংস যে ধুয়ে রাখছি, কুরবানির মাংস। এই যে এখন আমি ঢাকা দিব, মাংসটা দিয়ে দিছি কষানোর জন্যে। তো এই যে কষাই দিছি, কাশ দিছি, জ্বর ঠান্ডা আল্লাহ। হচ্ছে আসসালামু আলাইকুম। এই যে আমি গরুর মাংস রান্না করব রাত্রেবেলা, তো নামাই নিছি কুরবানির মাংস। এই যে কাটে নেব। আসসালামু আলাইকুম। এই যে গরুর মাংস রান্না করবো, তেল দিয়েছি, পানি দিয়ে দিব, তারপরে মশলা দিব। প্রথমে দিয়ে দিতেছি হলুদ। 3 কেজি মাংস রান্না করবো, তো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি মরিচ, দিলাম। তারপরে দিচ্ছি জিরে, তারপরে দিব লবণ, তারপরে দিব হচ্ছে আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিলাম। মশলাটা কষার পরে মাংসগুলো দিব। এই যে মাংস যে ধুয়ে রাখছি, কুরবানির মাংস। এই যে
এখন আমি ডাইটে দিব, মাংসটা দিয়ে দিছি কষানোর জন্যে। তো এই যে বসাই দিছি, কাশ দিছি, জ্বর ঠান্ডা আল্লাহ। হচ্ছে এই যে গরুর মাংস রান্না করতেছি, হয়ে গেছে গরুর মাংসটা, আপনাদের সাথে শেয়ার করছি। তো হচ্ছে গরুর মাংস এই যে কষায় কষায় রান্না করলাম, এতক্ষণ তো ভিডিও করে দেখানো সম্ভব না, ইয়ে করলাম, ভিডিও করলাম ধাপে ধাপে। তো আপনারা দেখবেন বেশি বেশি করে গরুর মাংস, কুরবানি গরুর মাংস সিদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি। আর হচ্ছে কালারটা কীরকম ধুয়ের জ্বালায় দেখা যাচ্ছে না, এই যে